ব্যারাকপুরের প্রার্থী শম্ভু দাসের প্রচারে ছিল একেবারে আলাদা চমক। আকাশ ছোঁয়া গ্যাসের দাম, তার প্রতিবাদে অভিনব পথ বেছে নিলেন শম্ভু দাস। প্রচারের মাঝে গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে উনুনে আদিয়ে নিজে হাতে রান্না করলেন। শুধু প্রতীকী প্রতিবাদী নয়, সেই রান্না কর্মী সমর্থকদের মধ্যে বিলিয়েও দিলেন কংগ্রেস প্রার্থী। রেসপন্স তো ভীষণ ভাবে পাচ্ছি, তাই এত গরম রোদ্দুরকে উপেক্ষা করে শুধু আমি একা নেই, সঙ্গে দেখুন প্রায় 100 আমাদের কর্মী, তারাও সেই গরমকে উপেক্ষা করে আজকে সকাল থেকে তারা অনেকের বাড়িতে গ্যাস ছিল না, সকালবেলায় ব্রেকফাস্ট করতে পারেনি, তাই আজকে আমি নিজের হাতে ব্রেকফাস্ট করলাম এবং যেই এলাকায় প্রচার করেছি তারাই আমাদের সেখানে, তাদের কাছেও গ্যাস ছিল না, তাই মাটির চুলাতে, সেই মাটির চুলাতে আমি নিজে রান্না করে আমাদের কর্মীদেরকে ব্রেকফাস্ট করা হলো। আমিও নিজে একটু ব্রেকফাস্ট করলাম। আমরা এখনও প্রচার চালিয়ে যাব, কারণ এই গরম দেখতে হবে না। এই বাংলার স্বার্থে এবং দেশের স্বার্থে রাহুল গান্ধীর ভাবনাকে বাস্তবায়িত করার জন্য আমরা আরো দীর্ঘ লড়াই চালিয়ে যাব। এই লড়াই চলতে থাকবে। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে সকাল থেকে রাত প্রচারে এক মুহূর্তের বিরতি নেই ব্যারাকপুরের কংগ্রেস প্রার্থী শম্ভু দাসের। বুধবার টিটাগড়ের 9 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারলেন তিনি। মানুষের দরজায় পৌঁছে শিক্ষার গুরুত্ব বোঝানোর পাশাপাশি তুলে ধরলেন এলাকার নানা সমস্যা। এর মাঝেই ছিল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ। শিল্পাঞ্চল ব্যারাকপুরের হারানো গৌরব ফেরানোই তার মূল লক্ষ্য বলে জানান শম্ভু দাস। শিল্প কারখানা নতুন করে এবং যে সমস্ত বন্ধ কারখানা সেগুলোকে আমাদের খুলতে হবে। ছেলে মেয়েদের কাছে চাকরি যাবে, তারা চাকরি করবে এবং বাংলা শক্তিশালী হবে। তারা টাকা পেয়ে আবার একটা জিনিস খরিদ করবে, যে জিনিসটা খরিদ করলে সেটাই আবার ডেভেলপমেন্ট হবে, সেই শিল্পটাই হবে। এইভাবে রাহুল গান্ধী ভাবনা ভাবছে, তার ভাবনাকে আমরা বাস্তবায়িত করার জন্য আমরা সারাদিন, আপনি দেখেছেন, আমরা সকালেও প্রচুর লোকজন নিয়ে প্রচার করছি এবং বিকালেও প্রচুর লোক রাত 10টা অবধি করছি। আজকে আমাদের এই প্রচার শেষ হওয়ার পরে পাইপ রোডে যে সভামঞ্চ হবে এবং সেই টাইম হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 8টা। আবার ঘুষিপাড়া রোডে একটা সভামঞ্চ হবে, সেখানেও সময় হচ্ছে 8টা থেকে 10টা। এই দুটো সভামঞ্চ আমাদের করতে হবে। এই দুটো সভামঞ্চ দেখবেন আমাদের প্রচুর মানুষ, কাতারে কাতারে মানুষ আমাদের কথা শুনতে আসছে। কারণ মানুষ আজ এই তৃণমূল আর এই বিজেপির যে সেটিং তত্ত্ব, যে বোঝাপড়া, যে সমন্বয় রেখে চলছে, মানুষ তা বুঝে গেছে। মানুষের এই মোহ ভঙ্গ হয়েছে যে ভাতা দিয়ে আর ভবিষ্যৎ হবে না। ভবিষ্যৎ এবং কংগ্রেস পেরেছিল, কংগ্রেসই পারবে, তাই কংগ্রেসের উপর ভরসা করতে হবে। ভবিষ্যতে নিশ্চয়তা কংগ্রেসই দিতে পারে। এদিন তার এই ব্যতিক্রমী প্রচারে খুশি স্থানীয় বাসিন্দারাও। প্রার্থীর এই সহজ সরল উদ্যোগে মিলেছে মানুষের সাড়া। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।